তার মওত হয়ে গেল। তার কি হলো? মওত হয়ে গেল। এখন কি? যখন তার আত্মাটা বের হয়ে যায় তখন সে একটু জোর করে সেই দিকে তার সিনাটা একটু বাড়িয়ে দিল। সিনাটা একটু কি করলো? বাড়িয়ে দিল, জোর করে বাড়িয়ে দিল। হাডুডু খেলা দেখেছেন? মাঝখানে একটা দাগ থাকে, আর নিয়ম ছিল কি যে নাভিটা যদি পার হয় তাহলে পা, আর নাভি যদি এদিকে থাকে তাহলে ধরা গেল। তো হাডুডু খেলে যখন ধরে ফেলে তো ওই জোর করে নাভিটা পার করার চেষ্টা করে ওই দাগটা। তো ওই ব্যক্তি ওই গ্রামের দিকে একটু বাড়িয়ে দিল। মালাইকাতুর রাহমাতে ওয়া মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা ওখানে উপস্থিত হয়ে পরস্পর ঝগড়া করতেছে যে কে তার রূহটা নিয়ে যাবে আল্লাহর কাছে। রহমতের ফেরেশতা নিয়ে যাবে নাকি আযাবের ফেরেশতা নিয়ে যাবে? ফাআওহাল্লাহু ইলা হাযিহি আন তাকাররাবি ওয়া ইলা হাযিহি আন তাবা'আ। আল্লাহ তাআলা ওই গ্রামকে, যে গ্রামে যাচ্ছিল ওই গ্রামকে বললেন যে তুমি মৃতের দিকে নিকটে আসো, মৃতর কাছে তুমি আসো। আর ওয়াইলা হাযিহি আন তাবা'আ, আর তার নিজ গ্রামকে, যেখান থেকে যাচ্ছিল ওই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরো। ফাকালা কিসু মা বাইনাহুমা, আল্লাহ এবার ফেরেশতাদেরকে হুকুম দিলেন তোমরা উভয় দিকের দূরত্বটা একটু মেপে দেখো তো, উভয় দিকের দূরত্বটা মেপে দেখো। ফাবুজিদা ইলা হাযিহি আকরাবা বিশিবরিন, মাপে তাকে ওই গ্রামের দিকে কি 1 বিঘত নিকটে হওয়া গেল। 1 বিঘত সে বেশি চলে গেছে। ওই যেইটুক সে ইচ্ছা করে জোরে পার করে দিয়েছিল, কাছে নিয়েছিল, ওইটুক সে বেশি চলে গেছে। আর তার নিজ গ্রাম থেকে একটু বেশি চলে গেছে। যখন ফেরেশতারা মাপলেন, মেপে দেখলেন যে 1 বিঘত তাকে কাছে পাওয়া গেছে ওই গ্রামের দিকে যেখানে যাচ্ছিল, তো আল্লাহ বলছেন আল্লাহ তাকে মাফ করে দিলেন। আল্লাহ তাকে কি করলেন? ক্ষমা করে দিলেন। কারণ তার অনুশোচনা ছিল, তার অনুশোচনা ছিল যে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি ক্ষমা চাই, আমি বাঁচতে চাই। তার অন্তরটা আল্লাহ কবুল করে নিয়েছিল, যার কারণে এই ব্যবস্থা করে আল্লাহ তাকে ক্ষমার ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রতিপক্ষকে ম্যানেজ করার, মেনে নেওয়ার ব্যবস্থা নিজেই গ্রহণ করলেন। অন্যথায় তওবা দ্বারা এটা ক্ষমা হয় না। বান্দার হক তওবা দিয়ে ক্ষমা হয় না। তো আমাদেরকে তওবা করতে হবে, ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে, সবসময় আমাদেরকে ক্ষমার উপরে থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ আমাদেরকে চলতে হবে এবং অন্তর দিয়ে চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি করে ইস্তেগফার করার তৌফিক দান করেন, বলুন আমিন। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله فيغفر لهم رواه মুসলিম। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার শপথ যার হাতে আমার জীবন, রাসূল বলছেন, শপথ করে বলতেছেন লাউ লাম তুযনিবু, যে যদি তোমরা গুনাহ না করতে, যদি তোমরা অপরাধ না করতে, তাহলে লা যাহাবা আল্লাহু বিকুম, আমি তোমাদেরকে সরিয়ে দিতাম। ওয়া লা জাআ বিকাউমিন, তোমাদের স্থলে এমন এক জাতিকে সৃষ্টি করতাম বা তোমাদের স্থলে অভিষিক্ত করতাম, তোমাদের স্থানে নিয়ে আসতাম, ইউসলিমুনা, যারা অপরাধ করত, যারা গুনাহ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ক্ষমা প্রার্থনা করতো, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। তাহলে অনেকেই ভাববে কি যে আল্লাহ ওদের গুনাহ করতে বলতেছে, গুনাহ করার অনুমতি দিচ্ছে না। আল্লাহ গুনাহ করার অনুমতি দেন, গুনাহ করতে বলেন। বরং এই
যে ক্ষমা, এই ক্ষমার প্রশস্ততা তিনি বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ ক্ষমা কত। আল্লাহ গুনাহ করতে বলে গুনাহ থেকে দূরে থাকতে বলেছে। আর ওই রকম পাপী ব্যক্তিও যেন কখনো এটা না ভাবে যে আমি বুঝি আর ক্ষমা পাবো না, আমার বুঝি ক্ষমার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। এমন পাপী ব্যক্তি যেন কখনো এরকম মনে না করে। অর্থাৎ সে যেন 14 পাপ করুক, সে যেন কি করে, সে যেন ফিরে আসে, সে যেন তওবা করে। আল্লাহ তাআলা তওবা কবুল করবেন যতক্ষণ পর্যন্ত প্রাণটা অষ্টাগত না হয়। কিন্তু এটা কার জন্য? ওই যে আয়াত পড়েছিলাম গত জমায় 17 আর 18, যে আল্লাহ তওবা কবুল করেন তাদের যারা গুনাহ করে, অপরাধ করে, অজ্ঞতাবশত, এবং তওবা করে তারা। কারো যদি পাপ করতে 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 শেষ মুহূর্ত চলে আসে, প্রাণ যাচ্ছে, এই সময় তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবে। কিন্তু কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ তো ক্ষমা করবে, এটা পাপ করি, আল্লাহ তো ক্ষমা করবে, এটা পাপ করি, আল্লাহ তো ক্ষমা করবে, এটা চুরি করি, আল্লাহ তো পাপ করবে, একে মেরে দেই, না, এরকম ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। এরকম ব্যক্তির কোনো তওবা নাই, এরকম ব্যক্তির কোনো ক্ষমা নাই, আল্লাহ তাকে ক্ষমা করবে না। জেনে শুনে যদি বারবার পাপ করতে থাকি, এটা যদি পেশা হয়ে যায়, নেশা হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করবে না। وعن أبي موسى قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতে আপন হাত প্রসারিত করেন, ইয়াবসুতু ইয়াদাহু, তার হাতকে প্রসারিত করেন। কেন করেন? আল্লাহ তাআলা রাতে তার হাত প্রসারিত করেন লিয়াতুবা মুসিবুন নাহার, অর্থাৎ দিনের গুনাহগার যেন রাতে ক্ষমা চায়। অর্থাৎ দিনে যারা পাপ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, এরা যেন রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ হাত পেতে থাকে, আসো বান্দা আসো, ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আবার ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আবার তিনি দিনের বেলায় হাত প্রসারিত করেন লিয়াতুবা মুসিউল লাইল, যাতে রাতের গুনাহগার তার কাছে ক্ষমা চায়। আল্লাহ হাত বাড়িয়ে থাকেন, আসো বান্দা আসো, আমি ক্ষমা করব। এইভাবে তিনি একবার রাতে আর একবার দিনে হাতছানি দিয়ে বান্দাকে ডাকেন, বান্দা তুমি তওবা করো, তুমি ফিরে আসো, তুমি ঘুরে আসো, কোথায় যাচ্ছ আমার পথ ছেড়ে, আমাকে বলে তুমি কোথায় যাচ্ছ, আয়না তাযাবুন, তোমরা যাচ্ছ কোথায়, আমার কাছে আসো, আমি ক্ষমা করব। আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ আছে? কেউ নাই। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে সবসময় দিনে রাতে হাতছানি দিয়ে ডাকতেছে। আর এইভাবে দিনে রাত দিন হাত প্রসারিত করবেন কতদিন পর্যন্ত? বলে হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত পশ্চিম দিক হতে সূর্য উদিত না হয়, ততদিন পর্যন্ত তিনি কি করবেন? এভাবে বান্দাকে ডাকতে থাকবেন। وعن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه متفق عليه বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ স্বীকার করে, অনেক লোক আছে দোষ স্বীকার করে না, অনেক লোক আছে না আমরাই দোষ স্বীকারই করে না, কিন্তু এখানে রাসূল কি বলছে? যখন বান্দা গুনাহ স্বীকার করে এবং কি করে তওবা করে ক্ষমা চায়, তাওবা আল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করে। বান্দার বৈশিষ্ট্য হবে কি? গুনাহ করবে, গুনাহ স্বীকার করবে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আল্লাহ ক্ষমা করে দিবে। যখন অজ্ঞতাবশত কোনো ভুল হয়ে যায়, সেটা ছোট আর বড়। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ومن تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه رواه مسلم। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক হতে সূর্য উদিত হওয়ার পূর্বে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ তার তওবা কবুল করেন, তাকে ক্ষমা করেন।